যে মনেস্ট্রিটা এলাম এটা হচ্ছে গুম্পাধারা মনেস্ট্রি, এই টিবেটিয়ান হোমস্টে। তো হোমস্টেটা অপূর্ব যাচ্ছে। চারজন মিলে এখান থেকে হোটেল থেকেই আমাদের ওই ভিউ পয়েন্টটা নিয়ে যাচ্ছে। এন্টার রেঞ্জটাকেই হচ্ছে একটা নেকলেসের মতো দেখতে লাগে বলে একে নেকলেস ভিউ পয়েন্ট বলা হয়। সকাল সকাল কোলাকামের হোমস্টে ছেড়ে আমরা রওনা দিলাম চাঙ্গে ফলসের উদ্দেশ্যে। তো চাঙ্গে ফলস কভার করে এখন আমরা পৌঁছাবো সাবালবং নামে জায়গাটায়। তো এই কোলাকামের ডিটেলস ভিডিও তোমরা আমার প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। আর আজকে যে জায়গাগুলো কভার করব সেটা হলো লাভা মনেস্ট্রি, তার সাথে লাভা ভিউ পয়েন্ট, সেখান থেকে গুম্পাধারা ভিউ পয়েন্ট, মানে অ্যাকচুয়ালি এখানে একটা ভিউ পয়েন্টও আছে, মনেস্ট্রিও আছে, সেটা আমরা কভার করব। আর তারপর আমরা পৌঁছাবো ডাবলিং ভিউ পয়েন্ট। এটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় যেটা শুনলাম। তো চলো সেটা দেখা যাক কীরকম লাগে। আর অ্যাট লাস্ট আমরা পৌঁছাবো সাবালবং। অ্যাকচুয়ালি কোলাখাম থেকে সাবালবংয়ের ডিস্টেন্স হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টার মতো, কিন্তু আমরা এই জায়গাগুলো যেহেতু কভার করব এবং বাইরেই লাঞ্চ করব, তার জন্য আমাদের হয়তো টাইমটা একটু বেশি লেগে যেতে পারে। আর সাবালবং তোমরা এনজিপি থেকে আসতে চাইলেও খুব সহজে আসতে পারো, শেয়ার কার ধরে বা প্রাইভেট কার বুক করে, যেটা তোমাদের টাইম লাগবে 3 ঘন্টা মতো। আমরা যেহেতু কোলাখাম থেকে যাচ্ছি এতগুলো জায়গা কভার করে, তাই একটু হয়তো বেশি টাইম লাগবে। আর এই যাওয়ার পথে লাভা লোলেগাঁও এর যে ভিউ পয়েন্টগুলো তোমাদেরকে বললাম সেগুলো তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা এবার স্টার্ট করা যাক। আর অবশ্যই দেখো, কোথাও কিছু ইনফরমেশান লাগলে অবশ্যই সেটা কমেন্টসে জানিও। তো এখন এলাম এই লাভা মার্কেটের কাছে, ওইখানে দেখো যে মনেস্ট্রিটায় যাব। এখানে একটা সুন্দর গ্রাউন্ড রয়েছে আর পুরো মেঘে ঢাকা এই জায়গাটা। লাভাটা অলওয়েজ এরকমই থাকে যা শুনলাম, এটাই এখানকার ন্যাচারাল বিউটি। তো চলো মনেস্ট্রিটাতে যাওয়া যাক এবার। তো এটা হচ্ছে মনেস্ট্রির সামনেটা, পুরো লাভা মার্কেট এরিয়াটা এখানেই আছে। এখানে অনেক হোটেল, বিভিন্ন স্টল রয়েছে আর হোমস্টেও রয়েছে ফুডিং লজিংয়ের। এই যে এটা হচ্ছে সম্ভবত গেটটা, এই গেট দিয়ে ঢুকতে হবে। কাগিউ টেকচেংলিং ইনস্টিটিউট। তো এখান থেকে আমরা হেঁটে এলাম, হেঁটে এসে দেখো মনেস্ট্রির সামনেটা যেরকম স্তূপা টাইপের থাকে। তো এখন এইখান দিয়ে উপরে উঠবো। আমাদের মোটামুটি ঠান্ডা লাগছে, আমিও কিছু আনিনি, শ্রেয়াও কিছু আনেনি, কিন্তু এখানটা একটু জ্যাকেট ট্যাকেট পরার মতো বেশ ভালো ঠান্ডা রয়েছে, মানে বিলো 20 ডিগ্রি তো হবেই। আমরা ওই জায়গাটা থেকে এন্ট্রি করলাম, এখানে দেখো স্তূপা টাইপের জায়গাটা রয়েছে, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এলাম। তো এটাই হচ্ছে লাভার একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন, লাভা মনেস্ট্রি আরও ওগুলো ওখানে সেকশন আছে। এটা হচ্ছে মেন মনেস্ট্রিটা। তো এবার আমরা এখানে জুতো ছেড়ে ঢুকবো। এনারাই এখানকার সব কিছু পূজা টুজা করেন। তো পুরোপুরি এরা বুদ্ধিস্টদের এই মনেস্ট্রিটা। তো ওখানে দেখলাম ভেতরে যে মনেস্ট্রির ভিতরে প্রেয়ার হচ্ছে, যার জন্য ওখানে ভেতরে ভিডিও করতে পারিনি। তো ওখানটা আমরা দেখে চলে এলাম। খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছিল যেন একটা পুজো অর্চনা হচ্ছে যেরকম হয় আমাদের, সেরকমই ব্যাপার। আর তার সাথে কিছু বাদ্যযন্ত্র বাজছিল, যেটা কানে খুব সুন্দর লাগছিল শুনতে সেই সময়। তো এখানে ভেতরে এলাম মনেস্ট্রি, দেখো এটাও একটা পার্ট। পুরো জায়গাটা একদম মেঘে ছেয়ে গেছে, তার জন্য চারদিকে ধোঁয়া টাইপ লাগছে। তো এখানেই লাভা মনেস্ট্রিটা দেখা হয়ে গেল। আর পুরো জায়গাটা এত মেঘে ঘিরে গেছে, আমরা ফটো সেরকমভাবে তুলতে পারলাম না। মানে খালি চোখে দেখে এটা দারুণ ফিল হচ্ছে, বাট যেটা ফটোদের দেখে মনে হচ্ছে জাস্ট একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হয়তো ফটো বা ভিডিও হচ্ছে। তো চলো আমরা এখান থেকে আপাতত বেরিয়ে যাব। এরপরে আর কটা ভিউ পয়েন্ট আছে, সেগুলো কভার করে তারপর লাঞ্চ টাঞ্চ করবো। তারপর যে জায়গাটা স্টে আছে সেটা হচ্ছে আমাদের সামালবং বলে জায়গাটা, এটাও একটা অফবিট প্লেস। তো ঠিক আছে, এখান থেকে এবার বেরোনো যাক। চারদিকটা তোমরা একবার দেখে নাও। এখানে দেখো এই লাভা ভিউ পয়েন্টে এলাম, এখানে একটা এই পার্ক টাইপের রয়েছে, পাইন ফরেস্টে, যেটা এন্ট্রি হচ্ছে 20 টাকা করে। আর এই বাইরে খাবারের দোকানগুলো রয়েছে। এখানে আমরা একটু আগে মোমো খেলাম, তো সেই মোমো মোটামুটি পড়লো হচ্ছে
7 পিস ছিল 60 টাকা। আর এখানে চাটা তোমরা পেয়ে যাবে। আমরা ওখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে আপাতত একটু এলাম। এখান থেকে একটা মনেস্ট্রিতে যাব। তো এখানে যে মনেস্ট্রিটা এলাম এটা হচ্ছে গুম্পাধারা মনেস্ট্রি। এখান থেকে আর কিছু দূরের মধ্যে সামালবং ঢুকে যাব আমরা। অ্যাকচুয়ালি মেঘে এতটা ঢাকা, তো তার জন্য দেখতে পাইনি এটাই হচ্ছে মেন মনেস্ট্রিটা। আর ওই দিকে দেখো বুদ্ধদেবের স্ট্যাচু দাঁড়িয়ে আছে। তো আর এখানে এই আওয়াজটা যেটা শোনা যাচ্ছে, এখানকার যে পুজো অর্চনা হচ্ছে, যেটা আমাদের নর্মাল হিন্দুদের হয় সেটা এরকম বুদ্ধিস্টের হয়। তো এই আওয়াজটাই শুনতে পাচ্ছি তাই বাইরে থেকে, হয়তো ভেতরে আমাদের ছবি তুলতে দেবে না। আর ওই দিকটা থেকে আমরা হেঁটে হেঁটে এলাম, পুরো ফাঁকা জায়গাটাই, রাস্তাটা সুন্দর বেশ। তো এই গুম্পাধারা মনেস্ট্রির ভেতরটা দেখো, এখানে যে লামারা থাকে তার থাকার জায়গা। আর এইদিকে এখন এই যে পূজা হচ্ছে, তো আমরা এখানেই এখন এই যে দাঁড়িয়ে আছি তাই। আর দেখো যজ্ঞ টাইপ হচ্ছে, এখানে আগুন জ্বলছে আর মাঝে মাঝে আগুনটা যখন নিভে আসছে এর মধ্যেই ঘি বা এরকম কিছু দাহ্য পদার্থ দিয়ে যাচ্ছে যাতে এটা জলে ক্রমাগত। আর দেখো এখানে কি সুন্দর একটা পুজোর এরকম একটা যে মিউজিক, এটা দামাম্মা টাইপ বাজছে। তো এই দেখো এইটা হচ্ছে মেন মনেস্ট্রিটা। আর এখান দিয়ে অ্যাকচুয়ালি একটা সরু রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে এলাম আমরা। এই রাস্তাটা দিয়ে হেঁটে আসা যায়। এখান দিয়ে এসে দেখো বুদ্ধের মূর্তিটা গোল্ডেন কালারের, মেঘলা বলে হয়তো একটু কালারের প্রবলেম হতে পারে। আর ওইখানে আরেকটা বুদ্ধের মূর্তি রয়েছে যেটা হচ্ছে ব্লু কালারের। এখানে তোমাদের সামনে থেকে আরও দেখিয়ে দিচ্ছি, এই দেখো। তো এই জায়গাটা খুবই নিরিবিলিতে একটা সুন্দর মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা আননোন অনেকের কাছে। তো এখানে যে ড্রাইভার দাদা আমাদের রয়েছে সেই নিয়ে এলো। এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের এবার বেরোতে হবে। তো দেখো এই সামালবং যাওয়ার পথে এখানে হচ্ছে 360 ডিগ্রি ডাবলিং ভিউ পয়েন্ট এলাম। এখানে 20 রুপিস করে হচ্ছে তোমার যে টিকিট ফিজ। তো টিকিটটা কেটে আমরা এবার ভেতরে ঢুকবো। তো দেখা যাক, ভিউ পয়েন্টটা তো বলছে দারুণ। আর ওদিক থেকে তিস্তার একটা ভিউ রয়েছে এখানে। তবে একটা কি, এই যে ব্লু স্কাইটা পাচ্ছি, যা দেখতে পাচ্ছি, যেটা এতক্ষণ পাচ্ছিলাম না লাবালো লেগার জায়গায়। অলরেডি আমাদের হাতে টাইম খুব কম, 4:10 বাজে। লাঞ্চ হয়নি, ছোটোখাটো কিছু খেয়েছিলাম। দেখো কি সুন্দর জায়গা করে দেওয়া আছে ফটো তোলার জন্য। দুর্দান্ত ভিউ পয়েন্টটা। উপরে উঠছি সিঁড়ি দিয়ে। ও লাভলি, দারুণ তো, সাধারণ ভিউ পয়েন্ট। হ্যাঁ, আমরা ওই দিক থেকে এলাম। আর এদিকে অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম সাবালবংয়ে। তো আসতে অনেকটা দেরি হয়ে গেল, ঘড়িতে বাজে বিকাল 5টা। আর উপরন্তু লাঞ্চ করা হয়নি আমাদের। এতগুলো জায়গা অ্যাকচুয়ালি কভার করতে করতে খাওয়ার কথা ভুলেই গেছি। তো এখন সেটা এসে বুঝতে পারছি, পেটে পুরো খিদে একদম ছুঁচোয় যেন ডন মারছে। তো এবার আমরা গিয়েই লাঞ্চটা সেরে নেবো। অলরেডি আমাদের হোমস্টেতে বলা আছে এসে লাঞ্চ করব। তো চলো আমরা এখন পৌঁছাবো যে জায়গাটায়, সেটা হলো টিবেটিয়ান হোমস্টে। সেখানে গিয়ে আমরা লাঞ্চ করে বাকি জিনিস তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি।
মিনিট এখানে এসে পৌঁছালাম, টিবেটিয়ান হোমস্টে। এদিক দিয়ে নাকি? হ্যাঁ আগে খেয়ে নেবো অবশ্যই। আমি এসেছিলাম রাত্রি 8টা-9টার সময়। আচ্ছা, তো এই হচ্ছে টিবেটিয়ান হোমস্টে, যেটা সামালবং এর মধ্যে। তো এখন মোটামুটি 5:20 বাজে, আর এখন লাঞ্চ করব। লাঞ্চ করতে প্রচণ্ড দেরি হয়ে যায়, অ্যাকচুয়ালি এটা ইভিনিং স্ন্যাক্স করার টাইম। তো এই নিচে দেখতে পাচ্ছ পুরো কটেজগুলো, আর ওখান থেকে ওই দূরের ভিউ। তো এখানেই আমরা গিয়ে আপাতত থাকবো, আপাতত খেয়ে নিই। তো দেখো আমাদের লাঞ্চের খাবার চলে এসছে, ভাত, তার সাথে পটল ভাজা, এটা কি আছে গো, বেগুনি, আলু ভাজা, ঝিঙে পোস্ত। তো এরকম একটা লোকেশনে এসে এরকম বাঙালি খাবার অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, বিকালের টাইম, এর মধ্যেই সবই দেখো লাঞ্চ করতে বসে পড়ছি। তো দেখো এরপর আমাদের চলে এলো আবার এই যে বাটা মাছের ঝাল, 2 পিস করে, 1 পিস আমি নিয়েছি অলরেডি। তো শাওয়ালবংয়ে এখানে চলে এসেছি, এই টিবেটিয়ান হোমস্টে। তো হোমস্টেটা অপূর্ব, জাস্ট বাইরে থেকে দেখেই দারুণ লাগছে। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা হলো টিবেটিয়ান হোমস্টের মধ্যে যে ডুপ্লেক্স ক্যাটাগরি রুম আছে সেটা। তো এই দেখো এখানে পরপর 3টে আছে। তো তোমাদেরকে এবার দেখিয়ে দিই পুরো রুমের স্ট্রাকচারটা। এখানে দেখো এরকম একটা টেবিল রয়েছে, বসতে পারো সুন্দর, একটা মিরর রয়েছে, আর এখানে হচ্ছে একটা ডবল বেড যেখানে 2জন শুতে পারে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, সোপ দেওয়া আছে। এখানে একটা বেসিনের সামনেও আয়না আছে, আর এখানে দেখো সুন্দর একটা ম্যাট ফিনিশ টাইলস দেওয়া বাথরুম, সুন্দর একটা ম্যাট ফিনিশ টাইলস দেওয়া বাথরুম, ওয়েস্টার্ন রয়েছে। আর এইটাই হচ্ছে এই রুমের সবচেয়ে স্পেশালিটি। দেখো সিঁড়ি দিয়ে এরকম উঠে যাবে, আর তারপর রয়েছে এখানে আর একটা বেড। তো অপূর্ব এটা লাগছে, এখানে এরকম লাইট, তার সাথে এখানে একটা টেবিল ফ্যানও দেওয়া আছে যদি গরম করে তোমাদের। এখানে একটা লাইট রয়েছে, বেড, আর এখান থেকে সুন্দর একটা ভিউ নিতে পারো তোমরা এই উপরের জানলা থেকে। জাস্ট জানলাটা খুলে তোমাদের একবার দেখিয়ে দিই। ওয়াও, ওই দূরে দেখা যাচ্ছে টিম টিম করে আলো জ্বলছে, এটা তোমাদের সকালের ভিউটা দেবো, আরও ভালো লাগবে সেটা। তো আমরা এখন এখান থেকে নেকলেস ভিউ পয়েন্ট দেখার জন্য যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে অসাধারণ একটা ভিউ। আর আমরা দেখো ফোনের ফ্ল্যাশের লাইটে যতটা দেখাতে পারছি দেখাচ্ছি। আমরা মোটামুটি আমাদের গ্রুপ, তার সাথে আরও 4জন আর একটা ফ্যামিলি রয়েছে। তো মোটামুটি 7-8 জন মিলে এখান থেকে হোটেল থেকেই আমাদের ওই ভিউ পয়েন্টটা নিয়ে যাচ্ছে। হোটেল থেকে 300 মিটার মতো, বেশিক্ষণ নয়। বাট এটা যদি মেঘ থাকে তখন দেখা যায় না, কিন্তু এখন যেহেতু মেঘটা নেই, আকাশ ক্লিয়ার, তাই ভিউ পয়েন্টটা দারুণ দেখা যাচ্ছে। তো ক্যামেরা কতটা বোঝা যাবে জানি না, বাট আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের যতটা দেখানো যায়। এই থেকে লাইট নিয়ে সবাই আসছে, এই যে, আর এইদিকে পুরো ভিউ পয়েন্টটা রয়েছে। তো এখানে এই স্পটটা এলাম, দেখো এখানে একটা হোমস্টেও রয়েছে, আর এখান থেকে এই যে পুরো ভিউটা দেখা যাচ্ছে। আচ্ছা, কোন দিকটা দার্জিলিং? এই সাইড লেফট। আচ্ছা, লেফটে দার্জিলিং, আর ডান দিকে এটা কালিম্পং। আচ্ছা, কালিম্পংটা বেশি কাছে লাগছে। তো এটা হচ্ছে এই যে নেকলেস ভিউ পয়েন্ট, পুরো অন্ধকার চারদিক। দেখো এই দিকটা হচ্ছে কালিম্পংয়ের দিক, আর এই দিকটা হচ্ছে, আস্তে আস্তে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দার্জিলিংয়ের দিক। এটা একটু লাইটগুলো কম দেখা যাচ্ছে, জুম করে তোমরা দেখলে বুঝতে পারবে। তো এই পুরো এন্টায়ার রেঞ্জটাকেই হচ্ছে একটা নেকলেসের মতো দেখতে লাগে বলে একে নেকলেস ভিউ পয়েন্ট বলা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এই টিবেটিয়ান হোমস্টের মর্নিং ভিউ আর এখানকার লোকাল ভিউ পয়েন্টের অপরূপ দৃশ্য। তো চলো, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।